একটা খবর দেখে আসলে ভালো লাগে নাই। খবরটা হচ্ছে গুলিস্তানে চাঁদাবাজির প্রতিবাদে আয়োজিত জামাতের মিছিলে হামলা। অভিযোগ বিএনপির বিরুদ্ধে। তো চাঁদাবাজি, দখলবাজির প্রতিবাদে জামাত যদি একটা বিক্ষোভ মিছিল করে, এটা তো সাধুবাদ জানাতে হবে এবং বিএনপি সহ সকল দল এবং মানুষের উচিত এটাকে স্বাগত জানানো। কারণ যেই অঞ্চলে এই যে চাঁদাবাজি এবং দখলবাজি, এটা তো সত্য, এইসব অঞ্চলেই তো হয়। তো এই মেসেজটা কিন্তু খারাপ গেল ক্ষমতাসীনদের বিরুদ্ধে। কোনোভাবেই সারা বাংলাদেশ জুড়েই কিন্তু যেভাবে চাঁদাবাজি চলছে, এটা তো সবাই জানে। এটা এই হামলা করে এটা তো বন্ধ করা যাবে না। এটা তো চলছে এবং এর সবচেয়ে ক্ষতি হচ্ছে কার? বিএনপির। বিএনপির তো ক্ষতি সেই নির্বাচনের আগেও কিন্তু এইটাকে জামাত এনসিপি ব্যবহার করছে এবং বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে এর ফলে। তারপর এটা ছিল যতটা না তার চেয়ে বেশি মানে প্রচারণা। কিন্তু নির্বাচনের পর এখন স্বাভাবিকভাবে চাঁদাবাজরা তো তাদের তো কোনো দল নেই। এখন তারা মনে করছে যে তাদের এখন শেল্টার হচ্ছে বিএনপি, ক্ষমতায় যারা থাকে তারা। তো স্বাভাবিকভাবে এখানে তারা ভিড় করবে। তো এবং সেই কার্যক্রমগুলি চলবে। তো সেই কার্যক্রমের প্রতিবাদে যদি কোনো রাজনৈতিক দল, সংগঠন যদি কোনো কর্মসূচি নেয়, সেটা কি হামলা করা উচিত? নাকি এটাকে স্বাগত জানানো উচিত? পুলিশের উচিত আরো বরং সেই তথ্যগুলি নেয়া, সরকারের সাথে কথা বলা এবং অভিযান চালানো। কারণ যদি মানুষের মধ্যে আস্তে আস্তে এই ধারণা জন্ম নিতে থাকে যে এই সরকার আর ওই আওয়ামী লীগ সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই, আগেও যেমন চাঁদাবাজি ছিল, আগে যেমন দুর্নীতি ছিল, আগেও যেমন দখল বাণিজ্য ছিল, এখনো তাই আছে, তাহলে তারা বিএনপির প্রতি আস্থা রাখবে কেন? বিএনপির প্রতি আস্থা রাখবে কেন? তারা তো মনে করবে না তাহলে তো আগেই ভালো ছিলাম। এই যে কথাগুলো কেউ কেউ বলার চেষ্টা করে, তার বিপরীতে দেখাইতে হবে যে না, এখানে দখলবাজি হচ্ছে না, এখানে চাঁদাবাজি হচ্ছে না, এখানে একটা আইনের শাসন বা যার যার অধিকার সে প্রয়োগ করতে পারছে। এইটা যদি মানে পার্থক্যটা যদি না দেখানো যায়, যেটা তারেক রহমান নিজে পার্থক্যটা রচনা করতেছে যে আমি অপব্যয়কে নিরুৎসাহিত করতেছি, রাষ্ট্রের প্রতিটা অর্থ যাতে সদ্ব্যবহার হয় এবং কৃচ্ছতা সেইটা আমি ওন করি এবং সেটাকে আমি ইমপ্লিমেন্ট করতেছি। তো এইটা শুধু উনি করবেন আর বাকি সমস্ত দল তারা আওয়ামী লীগ স্টাইলে চলতে থাকবে, তাহলে এই পরিবর্তনের অর্থটা কি? এই প্রশ্ন কি উঠবে না? ভেবে দেখেন।